আসসালামু আলাইকুম। ৫ আগস্টের পর আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন আয়নাবাজির ঝড় খুলছে। এর ফলে আওয়ামী লীগ অধিক শক্তিশালী হচ্ছে। পর্ব ৬। দেশ নিয়ে ষড়যন্ত্র ও শেখ হাসিনার অভিযোগ। শেখ হাসিনা সবসময় বলেছেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। কেউ পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। আমরা ঠাট্টা তামাশা করলেও ৫ আগস্টের পরেই খোদ সেসব লোকেরাই সাক্ষ্য দিচ্ছে তারা শেখ হাসিনার পতনে শামিল ছিল, ম্যাটিকুলাসলি ডিজাইন করা হয়েছিল। সাক্ষ্য দিচ্ছে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাক্ষ্য দিচ্ছে দেশি বিদেশি হাজার মিডিয়া এবং সাংবাদিক ও কূটনীতিকরা, সাক্ষ্য দিচ্ছে শেখ হাসিনা সরকারের পতনে অর্থায়ন করা হয়েছিল দেশের সমস্ত পক্ষের উপর। বিক্রি হয়েছে কিছু মিডিয়া, সাংস্কৃতিক কর্মী, র্যাপার, ক্ষুদ্র নৃগোষ্ঠী, হিজড়া, সমকামী, ট্রান্সজেন্ডার, রেডিক্যাল গ্রুপ, জঙ্গি সংগঠন, সন্ত্রাসী গ্রুপ, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে প্রস্টিটিউট পর্যন্ত অনেকেই। অর্থাৎ দেশের কিছু মানুষের টাকায় পুরো এই দেশটাই তারা তুলে দিয়েছে এখন ভিনদেশীদের কাছে। আরে এই কথাটাই শেখ হাসিনা বারবার বলার চেষ্টা করেছেন যে পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসার জন্য অনেকে চেষ্টা করে যাচ্ছে। সেই ডক্টর ইউনূস গং ঠিকই সেই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছেন। গণতান্ত্রিক পথে, সাংবিধানিক পথে তিনি ক্ষমতায় আসেননি। মেটিকুলাসলি ডিজাইন করা তার প্ল্যানের মাধ্যমে দেশি বিদেশি আন্তর্জাতিক চক্রান্তের সে ক্ষমতায় এসেছে। তো ক্ষমতায় থাকতে শেখ হাসিনা যে কথাগুলো বলতেন, এখন বিরোধীরাই সে কথাগুলো প্রমাণ দিচ্ছে, সত্যতা স্বীকার করছে। ফলে এই বিরোধীদের আয়নাবাজির কারণেই আওয়ামী লীগ অতীতের থেকে অনেক বেশি শক্তিশালী হচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কন্টেন্ট ক্রেডিট জহিরুল আলম সিদ্দিক।